হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুসুর ডাল। তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ডাল বানানোর জন্য প্রথমেই আমি কিছু সবজি নিয়েছি গাজর, নিয়েছি বিনস, নিয়েছি ফুলকপি, নিয়েছি মটরশুঁটি। আমি এখানে 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে আমি সবজি দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি মটরশুঁটি। সমস্ত সবজি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি মুসুর ডালটা ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আমার মুসুর ডাল ধোয়া হয়ে গেছে। এবার মুসুর ডালে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখছি। এদিকে সবজিতে দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজির কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি যে মুসুর ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল সমেত মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডাল সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 9 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে রাখছি। ফুলকপিগুলো একটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ডালটা ঘেটে নিচ্ছি। এই জন্যই আমি ফুলকপিটা তুলে নিলাম, যাতে ফুলকপি ঘেটে না যায়। ভালোভাবে ডালটা ঘেটে নিয়েছি। এবার যে ফুলকপিটা জলের মধ্যে দিয়ে রেখেছিলাম সেই জল আর ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি। এদিকে আর একটা কড়া বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 2টো কাতলা মাছের মাথা নিয়েছি। এবার আমি মাথাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে একে একে আমি মাথা দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমি মাছের 2 পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে মাথাটাকে ভেঙে নিচ্ছি। তোমরা একবার হলেও এই রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মাথাটা ভেঙে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। এর ফলে মাছের মাথার আষ্টে গন্ধটা কেটে যায়। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। ওই একই তেলে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়েছি 2টো ছোটো এলাচ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। দিচ্ছি সামান্য নুন, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তোমরা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। 5 থেকে 6 মিনিট ডালটা ফুটতে দিয়েছি হাই ফ্লেমে। শেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা ও সামান্য গরম মশলা। আমার তো তৈরি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুসুর ডাল। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।